এটা হলো আমাদের পারিবারিক কবরস্থান। এখানে আমার দাদা দাদি, বাবা মা, আত্মীয় স্বজন, আমাদের পাড়া প্রতিবেশী অনেকেই শুয়ে আছে। মজাদার বিষয় হলো আপনাদের একটা জিনিস দেখাই। এখানে কি লেখা দেখেন। যারা আরবি পড়তে পারেন তারাও পারেন কিনা একটু চেষ্টা করেন। বাংলাও কি লেখা দেখেন, আসসালামু আলা আহলালাইকুম ইয়াকুবুর লেখা। তার মানে এই যে গেট, কবরস্থানের গেটে লেখা। মানুষ ওই যে এখন বলে না যে হুজুরদের ছাড়া আমরাও পারি, হুজুর ছাড়া আর কি ওই পারলে যেরকম পারে ঠিক সেরকম পেরেছে আর কি। এটা আমাদের গ্রামের বাড়ি। এই যে একটা 2 তলা বিল্ডিং দেখা যায়, এই গাছগাছালির মাঝখান দিয়ে, এটাই আমাদের বাড়ি। এই যে সামনে আমাদের এই পুকুর, এই কাছাকাছি আমাদের বিল আপনাদেরকে দেখাচ্ছি, ধানের ক্ষেত অনেক সুন্দর। ঘেরার ক্ষেত্রে ব্যবহার করা হয়, যে ঘেরা বেড়া দেওয়ার ক্ষেত্রে এই যে গাছটা, এই খোসা দিলে আবার এটা একটা দুধের মতো আঠা বের হয় এই গাছের। এই গাছ দিয়ে স্বাভাবিক আমাদের দেশে ঘেরা বেড়া দিয়ে থাকে। আর এগুলো হচ্ছে গ্রামগঞ্জের ভিতরের রাস্তা। এইখানে আমরা ছোটবেলায়, এই যে আপনাদেরকে দেখাই, এই যে ধানের ক্ষেতগুলো দেখা যায় সামনে, এখানে আমরা খেলাধুলো করতাম। এখন তো মাশাআল্লাহ ঘেরা বেড়া দিয়ে অনেকে ঘর বাড়িও তৈরি করতেছে। এই যে একটা সরিষার ক্ষেত, কি সুন্দর দেখা যাচ্ছে, এই যে দেখেন। আর এটা হলো আমাদের বাড়ি, যেতে গেলে এই রাস্তা দিয়ে যাওয়া যায়। আর এটা হলো আমাদের পারিবারিক পুকুর। এই পুকুরের পানি একের ফ্রিজিং পানির মতো। শীতকাল হোক আর গরমকাল হোক, পানিতে নামলেই শীত লেগে যায়। বহুত স্মৃতি এই ভিটার মধ্যে, যা যত দূরে থাকি না কেন নাড়ির টানে এখানে আসতেই হয়। মাতৃভূমি। এবং এই যে 2 তলায় বাচ্চাদের দেখা যায়, আমাদের বাড়ির এই 2 তলা, বাচ্চারা এখানে খেলতেছে। এটাই আমার, যে যত দূরে থাকি, শহরে থাকি আর যেখানে থাকি, এই ভিটার প্রতি, মাটির প্রতি নাড়ির টান।